একটা আফসোসের মামলা আছে। বাবারে কোরোনা চলে গেছে, আল্লাহর আযাব চলে গেছে। মোহতারাম প্যারে হাজরিন, করতে পারছেন কিন্তু আপনারা বিদায় অনুষ্ঠান কায়েম করো, বিদায় অনুষ্ঠান করো। এবং অত সুন্দর স্টাইল করলো, এই জলসার স্টাইল কিন্তু খুব ভালো। আবার মাইক এত সুন্দর লাইছেন, এইরকম মাইক আর পাওয়া যাবে না। 7-8 মাইল 5 পর্যন্ত বাংলাদেশ থাকে, কিন্তু মনে হয় এইরকম মাইক পাবোই। কালকে মাইক ছিল ভালো, আর আজকে তো অনেক ভালো, এরকম মাইক কিন্তু পাওয়া যায় না। মোহতারাম প্যারে হাজরিন, এই পুরা জলসার কিন্তু জোর আছে এই মাইক। মাইক যদি না থাকে না ঠিক, আহারে জলসা খারাপ হবে। মোহতারাম এই অঞ্চলের মধ্যে এই বিদায় অনুষ্ঠান ইনশাল্লাহ করবে, তো এই মাইক নেবেন। আর মাইক, এই মাইককে আমি ছাড়তে চাই না, আর মাইক আমাকে ছাড়তে চাই না, আর আমি মাইককে ছাড়তে চাই না। তো মোহতারাম প্যারে হাজরিন, এই জলসার মধ্যে যত লোক হাজির হয়েছে এবং অনেক জওয়ান ছেলের ওসিলা এই জলসা কায়েম হয়েছে, স্টেজ উপরে এত লোক বসে আছে। মোহতারাম প্যারে হাজরিন, সামনে এত লোক, পর্দা আড়ালে অনেক বেটিরা, অনেক মহিলারা হাজির হয়েছে। আল্লাহ, যত লোক হাজির হয়েছে আল্লাহ তার উপর তুমি রহমত নাযিল করো, সুবহানাল্লাহ। মোহতারাম প্যারে হাজরিন, সামিঈন হযরত, আপনাদের ভাই আমার মেজো সাহেব দাদা ছোটকালে মনে হয় আসছে কি নাই জানি না, কিন্তু এই বলতে আমি প্রথম আসছি। বহুত ছোট ছিল মনে হয় আসছে, তার বাদা তার মাও কিন্তু আসছে, ঠিক আছে না, মনে আছে না? মোহতারাম প্যারে হাজরিন, সামাইনে হযরত, অনেক ছোট ছিল মনে হয়, মনে নাই আমাদের বলতে আমি প্রথম আসছি। মোহতারাম প্যারে হাজরিন, সামাইনে হযরত, বাংলা মধ্যে ওয়াজ করলো, কিন্তু ভাঙ্গাচোরা বাংলা, বাংলা কিন্তু ঠিক নাই। তো এই আসতে থাকবে আসতে থাকবে আসতে থাকবে, সেই বাংলা হয়ে যাবে। আমি কিন্তু আগে এইরকমই ছিলাম, 12 বছর 11 বছরের বই ছিল, বাংলা কিছু জানতাম না, কিন্তু ওয়াজ করতাম পিওর উর্দু মধ্যে, উর্দু হিন্দি মধ্যে ওয়াজ করতাম, কিন্তু মানুষ কিন্তু বুঝতো না, ওই বোঝা যায় না। কিন্তু এখন আল্লাহ কিরামত থেকে হয়ে যাবে, আপনার মতন না হইলো কিন্তু কিছু তো হয়ে যাই। মোহতারাম তারবিনে দোয়া করে আল্লাহ বাংলা তাআলা শিক্ষা হয়ে যায় যে আপনাদের কিছু শোনাতে পারে, কিছু করতে পারে, কিছু শোনাতে পারে। মোহতারাম প্যারে হাজরিন, সামিঈনে হযরত, মাওলানা শাহ কেরামত আলী সাহেব জৌনপুরি রাহমাতুল্লাহ আলাইহি, হযরত আল্লামা শাহ সুফি রজব আলী সাহেব রাহমাতুল্লাহ আলাইহি জৌনপুরি, এই দুই ভাই বাংলাদেশ মধ্যে আসিয়া কত সুন্দর মানুষকে হেদায়েত করছে। তারপরে দিকে তার ছেলা তার ছেলা তার ছেলা তার ছেলা তার ছেলা আসতেছে। মাওলানা রজব আলী সাহেব রহমতুল্লাহ তাআলা আলাইহি, মাওলানা কেরাম আলী সাহেব জৌনপুরি রহমতুল্লাহ আলাইহি, আর অনেক আউলিয়া আল্লাহ বুজুর্গানে দিন বাংলাদেশে আসা যাওয়া করতেছে, আগেও করছে, এখনো করছে। আল্লাহ যত আউলিয়া আল্লাহ দেশি আর বিদেশি আসতেছে, আল্লাহ তার উপর তুমি রহমত নাযিল করো। ইয়া আল্লাহ রাব্বুল আলামিন, যত লোক হাজির হয়েছে আল্লাহ তার উপর তুমি রহমত নাযিল করো। আমিন সুম্মা আমিন। মোহতারাম প্যারে হাজরিন, সামিঈনে হযরত, কুরআন শরীফের আয়াত তেলাওয়াত করছি, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম আল্লাহু গফুরুর রহিম। বলেন সুবহানাল্লাহ। প্যারে হাজরিন, সামিঈনে হযরত, আল্লাহ के संगे मोहब्बत प्यार करो, रसूल के संगे प्यार करो। रसूल के संगे যদি प्यार হয়ে যায় না, তো ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম, আল্লাহ তোমাদের পাপ ক্ষমা করে দেবে। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মোহব্বত যদি হয়ে যায় তো কি হবে? পাপ ক্ষমা হয়ে যায়। ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম, আল্লাহ কিন্তু maaf करने वाला है। খুলাসা এটা হলো যে আল্লাহ maaf करने वाला। আর রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সব সময় কিন্তু মোহব্বতী লোক ছিল। আল্লাহ के नबी সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আগে, জন্ম হওয়ার আগেও মোহব্বতী ছিল, জন্ম হওয়ার পরে মোহব্বতী ছিল, ইন্তেকাল হলো, দুনিয়া থেকে পর্দা করলো, চলে গেল রাসূলুল্লাহ, তাও কিন্তু মোহব্বত করনে वाला আছে। কথা বুঝতেছেন নাই? আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মাদ, আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মাদ, নবিয়ানা শাফিয়ানা মাওলানা মুহাম্মাদ, আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মাদ, আল্লাহুম্মা
سيدنا محمد نبيانا शाफियाना مولانا मोहब्बत करने वाला जो तो नबिया से सब छिल हजरत ईसा अलैहिस्सलाम मोहब्बत करने वाला से छिलो আবার সংবাদও দিয়ে দিয়েছে হযরত ঈসা আলাইহিস সালাম কি আমার পরে নবী আসবে তার নাম হবে আহমদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুবাশশিরান বিরাসূল ইয়াতি মিন বাদি ইসমুহু আহমদ নবী ঈসা আলাইহিস সালাম খবর দিয়ে দিয়েছে সারা নবী জানতে মুনতাকিল হলো নূর কোথায় থেকে আদম আলাইহিস সালাম মুনতাকিল হইয়া হযরত হযরত আব্দুল্লাহ থেকে হযরত আমিনা থেকে হইয়া জনাব মুহাম্মদুর রাসূলুল্লাহ পৃথিবীর মধ্যে আসছে এমন প্যারা নবী এমন সুন্দর নবী পাইলাম সবচেয়ে বড় নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সারা নবী মর্তবা শর্মানা से तिलकर रसूल फضलना बादहुम अला बाद सारा नबी मर्तबा शर्मान আছে কিন্তু মুহাম্মদুর রাসূলুল্লাহর সম্মান বেশি আছে যেমন রাসূলের নাম বেশি যেমন সম্মান বেশি তার উম্মতের কিন্তু সম্মানও বেশি সারা নবীর উম্মতরা ছিল হযরত আদম আলাইহিস সালামের উম্মত হযরত ইব্রাহিম খলিলুল্লাহ হযরত মুসা কালিমুল্লাহ হযরত নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম হযরত ইউসুফ আলাইহিস সালাম হযরত ইয়াকুব আলাইহিস সালাম হযরত ইউসুফ সিদ্দিকুল্লাহ মুসা কালিমুল্লাহ ঈসা রূহুল্লাহ জিবরিল আলাইহিস সালাম সবের নবী সবের কিন্তু উম্মত ছিল কিন্তু অল্প অল্প বেশি না অল্প অল্প বহুত কম কেউ 9টা কেউ 21টা কেউ 20টা এরকম ছিল কিন্তু বাবারে তার উম্মত থেকে বেশি রাসূল